আমাদের চ্যানেলের অন্যতম সেরা একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেই সাথে আজকের ভিডিওটা আরও বেশি স্পেশাল হবে, কারণ আপনাদের জন্য গিভঅ্যাওয়ের ব্যবস্থা রয়েছে। আজকের ভিডিওটা হলো আপকামিং স্মার্টফোন নিয়ে। প্রত্যেক মাসের শেষে আমরা যে কাজটা করি, আগামী মাসে কোন কোন ডিভাইস দেশের বাজারে পাওয়া যাবে সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করি। আগামী মাসে বেশ কিছু দারুণ ডিভাইস দেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে, পাশাপাশি বেশ কিছু ডিভাইস আমরা হয়তো আনঅফিসিয়ালভাবেও পেয়ে যেতে পারি। সুতরাং যারা এখনও স্মার্টফোন কিনেননি কিন্তু কিনবেন চিন্তা করছেন, আর কয়েকটি দিন ধৈর্য ধরুন। আগামী মাসে বেশ কিছু দারুণ ডিভাইস লঞ্চ হতে যাচ্ছে। স্যামসাংয়ের তরফ থেকে তো একদম কিলার কিছু আসতে যাচ্ছে। সো আর দেরি কেন, আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে রেনবো গ্যাজেট। তারা মূলত অ্যাক্সেসরিজ এবং স্মার্টফোন বা বিভিন্ন রকমের গ্যাজেট সামগ্রী সেল করে থাকে। ভিডিও ডেসক্রিপশনে রেনবো গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। বর্তমান সময়ে তাদের শপে OnePlus এবং আইফোনের উপরে বিশেষ সার্চ চলছে। ডেসক্রিপশন চেক করে দেখবেন, লিঙ্ক টিঙ্ক দেওয়া থাকবে। ওকে, আমরা আজকের ভিডিওতে কিন্তু অফিসিয়াল এবং আনঅফিসিয়াল বোথ ডিভাইস নিয়ে কথা বলবো, যেগুলো কিনা আগামী মাসে আমরা দেশের মার্কেটে পেতে পারি। তাহলে শুরু করা যাক রিয়েলমি দিয়ে। আগামী মাসে রিয়েলমির তরফ থেকে দেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে রিয়েলমি 9i। রিয়েলমি 9i এই স্মার্টফোন অলরেডি ইন্ডিয়ার মার্কেটে, ভিয়েতনাম আর কোন কোন মার্কেটে যেন লঞ্চ হয়েছে, হয়তো আপনারা জানেন কী নিয়ে আসবে। যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এসওসি রয়েছে এখানে। মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, তারপরে ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, যা 90 হার্টজ রিফ্রেশ রেটেড, এবং এই স্মার্টফোনের ব্যাটারি 5000 আর মেবি 33 ওয়াটের চার্জার। বাংলাদেশের মার্কেটে এই স্মার্টফোনটা 20,000 টাকার মধ্যেই লঞ্চ হবে। আর আনঅফিসিয়ালভাবে হয়তো আমরা আগামী মাসে দেশের মার্কেটে পেয়ে যাব রিয়েলমি 9 প্রো এবং রিয়েলমি 9 প্রো প্লাস। আগামী মাসে 15 তারিখে গ্লোবালি এই স্মার্টফোন লঞ্চ হবে এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে 16 তারিখে। দেন বাংলাদেশের মার্কেটে এভাবে করে হেঁটে হেঁটে আনঅফিসিয়ালভাবে হয়তো চলে আসবে। তো রিয়েলমি 9 প্রো বা প্রো প্লাস যে কোনো একটি স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এসওসি থাকবে, যেটা আমরা অলরেডি রেডমি নোট 11 প্রো 5G স্মার্টফোনটিতে ব্যবহার হতে দেখেছি। এবং এই প্রসেসরটা মোটামুটি বেশ পাওয়ারফুল 6 সিরিজের প্রসেসর হতে পারে, বাট স্ন্যাপড্রাগন 7 সিরিজের বিভিন্ন প্রসেসরকে বিট করার মতো ক্ষমতা রাখে। আসুক, তারপরে স্মার্টফোন নিয়ে বা এই প্রসেসর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। এবারে শাওমির তরফ থেকে বেশ কিছু ডিভাইস আমরা আগামী মাসেই পেয়ে যাব। যেমন আপনারা জানেন গত 26 তারিখে গ্লোবালি লঞ্চ হলো রেডমি নোট 11 সিরিজ, এবং সেখানে 4টি স্মার্টফোন লঞ্চ হয়: রেডমি নোট 11, রেডমি নোট 11 প্রো, রেডমি নোট 11s এবং রেডমি নোট 11 প্রো 5G। এই যে 4টি ডিভাইস, এগুলো হয়তো আগামী মাসে আমরা আনঅফিসিয়ালভাবে দেশের মার্কেটে পেয়ে যাব। তবে অফিসিয়ালি লঞ্চ হবে কিনা সে ব্যাপারটা আমি নিশ্চিত না, কোনো ধরনের লিক্স আমার কাছে নেই। বাংলাদেশে অবশ্যই লঞ্চ হবে, তবে সেটা হয় আগামী মাসের শেষ দিকে বা পরের মাসে হতে পারে। তো এই স্মার্টফোনগুলো কী নিয়ে আসছে সেটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করতে চাই না, আপনারা নিশ্চয়ই জানেন। এর বাইরেও Xiaomi 12 সিরিজের স্মার্টফোন হয়তো আমরা আগামী মাসে আনঅফিসিয়ালভাবে পেয়ে যাব। তারপর আবার Xiaomi 12X যে স্মার্টফোনটি, সেটিও হয়তো আমরা আনঅফিসিয়ালভাবে পেতে পারি। এই স্মার্টফোনটিতে কিন্তু স্ন্যাপড্রাগন 870 দিয়ে আসবে, এবং জানা যাচ্ছে যে এর দাম নাকি বেশ কিছুটা কম হবে। বর্তমানে এই প্রসেসর সম্পৃক্ত যে স্মার্টফোনগুলো মার্কেটে রয়েছে তাদের তুলনায় হয়তো এই ফোনটা কম দামে পাওয়া যাবে। বড় ভাইদের কি খবর, স্যামসাংয়ের তরফ থেকে কিন্তু আগামী মাসে একদম ধুম ধামাক্কা স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে। আপনারা জানেন হয়তো স্যামসাং S20 সিরিজ আগামী মাসে লঞ্চ হতে যাচ্ছে, যা আমরা জানি 8 বা 9 তারিখে হয়তো লঞ্চ হয়ে যাবে। এবং এইখানে আমরা দেখতে পাই স্যামসাং গ্যালাক্সি S22, S22 প্লাস, S22 আলট্রা, এই স্মার্টফোনগুলোই লঞ্চ হয়ে যাবে। তবে S22 আলট্রা যে মোবাইল ফোনটি, তাতে কিন্তু ওই যে রিসেন্টলি লঞ্চ হওয়া Exynos 2200 এই এসওসি থাকবে, এবং হয়তো স্ন্যাপড্রাগন 8 Gen 1 একটা মডেলও আসতে পারে। ক্যামেরা সেকশনে থাকবে 108 মেগাপিক্সেলের মেইন শুটার। এর বাইরেও স্যামসাংয়ের M সিরিজের একটি স্মার্টফোন লঞ্চ হতে পারে, M33 5G। এই মোবাইল ফোনটিও লঞ্চ হতে পারে, বাংলাদেশের মার্কেটে না, ইন্ডিয়ার মার্কেটে শেষ দিকটাতে গিয়ে লঞ্চ হতে পারে। তবে স্যামসাং গ্যালাক্সি A53 এই স্মার্টফোনের ব্যাপারে বিভিন্ন আমরা লিক্স জেনে আসছিলাম, হয়তো ওই ডিভাইসটাও লঞ্চ হতে পারে। ওই মোবাইল ফোনটিতে Exynos 1200 থাকবে, সুপার AMOLED প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেটের, IP67 সার্টিফাইড, ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের। তো বোঝাই যায় এক প্রকার আগামী মাস স্যামসাংয়ের দখলেই থাকছে। পোকোর তরফ থেকে আগামী মাসে পোকো M4 প্রো এই স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। পোকো M4 প্রো এই মোবাইল ফোনটি হলো ওই যে রেডমি নোট 11 যেটা চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে, ওইটার রিব্র্যান্ডিং হয়ে আসছে আর কি। সেম মোবাইল ফোনটাই জাস্ট রিব্র্যান্ডেড হবে। এর বাইরে পোকোর অন্য ডিভাইস লঞ্চ হওয়ার পসিবিলিটি নেই, ইভেন বাংলাদেশেও না। OnePlus-এর তরফ থেকে আগামী মাসে অবশ্যই আমরা ডিভাইস পেতে যাচ্ছি। যেমন OnePlus 10 সিরিজ লঞ্চ হয়েছে, আপনারা জানেন, যেটা চায়নাতেই লঞ্চ হয়েছে। তবে OnePlus 10 সিরিজ গ্লোবালি লঞ্চ হয়ে যাবে আগামী মাসে, ইভেন ইন্ডিয়ার মার্কেটেও লঞ্চ হওয়ার কথা রয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আমরা এই স্মার্টফোন অবশ্যই পেতে পারি আনঅফিসিয়ালভাবেও। আর বেশ কিছুদিন যাবত আমরা একটা লিক্স পেয়ে আসছিলাম, OnePlus Nord সিরিজের 2টি স্মার্টফোন আসতে পারে, Nord C2 আর OnePlus Nord কি যেন 3 এরকম কিছু একটা। এই ডিভাইস মেবি আগামী মাসে লঞ্চ হচ্ছে না, যেটা হয়তো পরবর্তী মাসে গিয়ে লঞ্চ হতে পারে। আমরা আরও অনেকগুলো স্মার্টফোন নিয়ে অবশ্যই কথা বলবো, তবে তার আগে গিভঅ্যাওয়ের ব্যাপারটা জানাতে চাই।
খুবই সিম্পল। এমনিতেই হঠাৎ করে চিন্তা করলাম আপনাদের জন্য একটা গিভওয়ে অ্যারেঞ্জ করা যায়, অনেকদিন যাবত কোনো গিভওয়ে টাইভে নেই, তাই ছোটোখাটো একটা গিভওয়ে। আমাদের কাছে যে 3টা নেক ব্যান্ড রয়েছে, এগুলো ওয়ে ফান ফ্লেক্সের আর কি। তো চিন্তা করলাম এগুলো আপনাদের মাঝে দেওয়া যেতে পারে। কিভাবে আপনি অংশগ্রহণ করবেন? যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্টস করবেন। তারপরে আমাদের স্যামজোন যে গ্রুপটা, ফেসবুক গ্রুপটা, আপনি চাইলে সেখানে জয়েন হতে পারেন। কোনো ফোর্স করছি না, রিকোয়েস্ট করব যে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হবেন, কারণ আমাদের ফেসবুক গ্রুপে আপনার প্রয়োজন অপ্রয়োজনে কিন্তু আপনি কাউকে হেল্প করতে পারেন, আবার আপনার যদি কোনো প্রয়োজন পড়ে আপনি একটা পোস্ট করে কারোর হেল্প নিতে পারেন। এছাড়া আমরা একটা কমিউনিটির মধ্যে দিয়ে থাকলে ব্যাপারটা খারাপ হয় না, রাইট? আর ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের স্যামজোন অফিসিয়াল গ্রুপের লিঙ্কটা সবসময় দেওয়া থাকে। সো আপনারা আশা করছি জয়েন হবেন। তো গিভওয়ের রেজাল্ট আমরা কবে দিচ্ছি? আমরা গিভওয়ের রেজাল্টটা দিতে চাই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, লাস্ট দিন, কী বলেন? সো এই আর কি, জাস্ট একটা কমেন্টস করুন, আপনি অংশগ্রহণ করে ফেলতে পারবেন। আর চাইলে আমাদের গ্রুপটাতে জয়েন করবেন। বাই দ্য ওয়ে, আমাদের গিফটের পরিমাণ কিন্তু 3টা, সো 3 জন লাকি উইনার পাবেন। ওপোর তরফ থেকে কোনো স্মার্টফোন আগামী মাসে দেশের মার্কেটে হয়তো লঞ্চ হচ্ছে না, তবে আমরা আনঅফিসিয়ালভাবে পেতে পারি ওপো রেনো 7। যেহেতু রেনোর ফোনগুলো বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে মাঝে মধ্যে আসে, সেই ক্ষেত্রে আশা করা যায় রেনো 7-এর ডিভাইস আসতে পারে, যেহেতু আবার এটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। তবে এই রেনো 7 সিরিজে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, তা হলো সেলফি ক্যামেরায় সনি IMX709 এই সেন্সরটা ব্যবহার হয়েছে, যেটা প্রথম ওপোর এই ফোনের মধ্যে দিয়ে আসছে, সেলফি এক্সপার্ট টাইপের স্মার্টফোন। ভিভোর তরফ থেকে অলরেডি দেশের মার্কেটে V23 5G স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেছে। নেক্সট মাসে মেবি ভিভোর কোনো ডিভাইস লঞ্চ হচ্ছে না। ভিভো V23 5G নিয়ে আমরা ফুল রিভিউ দিয়েছি, যারা এই ফোনটা কিনবেন অবশ্যই দেখে নিতে পারেন। টেকনো, আইটেল, ইনফিনিক্স, এদের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, এবং তাদের সাথে আমি যোগাযোগও করেছিলাম, বাট তেমন কোনো ধরনের লিকস্টিক্স নেই, মেবি কিছু আসছে না। তবে ইনফিনিক্সের একটা স্মার্টফোন আগামী মাসে লঞ্চ হতে পারে গ্লোবালি বা ইন্ডিয়ার মার্কেটে। ওই স্মার্টফোনটা একটি 5G স্মার্টফোন। ইনফিনিক্সের কোন ফোনে যেন আমরা শুনছিলাম মিডিয়াটেক ডায়মেনসিটি 920 দিয়ে আসবে, হয়তো ওই ডিভাইসটাই। তবে আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের একটি স্মার্টফোন আগামী মাসে লঞ্চ হতে যাচ্ছে, ওয়ালটন NX সিরিজের কোনো একটি স্মার্টফোন। দাম জানি না বা মডেল নাম্বারও জানি না, বাট ওয়ালটন একটা স্মার্টফোন আগামী মাসে লঞ্চ করবে, এই আর কি। আর থাকে সিম্ফনির ব্যাপারে আমার কাছে কোনো ধরনের তথ্য নেই। ওকে, তো মোটামুটি আমরা সব স্মার্টফোনগুলোই কভার করেছি যেগুলো আসার পসিবিলিটি আছে। আশা করছি আগামী মাসে এই ধরনের ডিভাইস নিয়ে আমরা রিভিউ করব, আপনাদের সাথে আবারও দেখা হবে সেই রিভিউতে। আর আজকের গিভওয়েতে অবশ্যই অংশগ্রহণ করে নিন, এবং হয়তো আপনিও জিতে নিতে পারেন এরকম একটি নেক ব্যান্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।